ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জন্মকালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সর্বদা ঠাকুরের নাম জ্ঞান অবশ্যই করবেন। একমাত্র বাঁচার রাস্তা হচ্ছে ঠাকুরের নাম জ্ঞান, কেউ ভুলবেন না। তো ওনাকে ডাকার কোনো সময় নেই, যখন খুশি আপনি ডাকতে পারেন। যে কোনো কাজ করতে করতে আপনি ভগবানকে স্মরণ করতেই পারেন। ভগবানকে স্মরণ করার জন্য মন্দিরে যেতে লাগে না, ভগবানকে স্মরণ করার জন্য নিজের মনটাকে ঠিক রেখে ডাকলেই সাড়া পাওয়া যায়। তো চলুন বন্ধুরা, আজকে সবার আগে আমি অরা ক্লিনস করব, কারণ যেহেতু আমিও একটু অসুস্থ ছিলাম, আপনাদেরকে বলেছি। তো এখন আমি ভালো আছি। আর থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আমাকে এত খোঁজ নেওয়ার জন্য, আপনারা আমাকে এত ভালোবাসেন। তো যারা মেসেজ করেছো, যারা আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছো, যারা কল করেছো, থ্যাংক ইউ সো মাচ। তো হে মা কালী, আমার সমস্ত ভিউয়ার্সদের যা নেগেটিভিটি আছে, ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, যে যেখান থেকে যা করার চেষ্টা করছে, সমস্ত কিছু ক্লিনস হয়ে যাচ্ছে। সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। হে মা কালী, হে মহাকাল, আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরিয়ে দাও। যারা আমার জন্মকালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত আছে, যা খারাপ কিছু জিনিস এদের ক্ষতি করার চেষ্টা করছে বা এদের জীবনে খারাপ কিছু করছে, সেগুলো ব্যাকফায়ার হচ্ছে। কারো দ্বারাও যদি কিছু করা হয়ে থাকে, যেখান থেকে এসেছিল সেখান থেকে ফিরে যাচ্ছে। সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। ব্যাকফায়ার। তো বন্ধুরা চলুন, আজকে আপনাদের জন্য যে মেসেজ আসছে, ফার্স্ট চ্যানেলিং মেসেজ যার জন্য আসছে সেই নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। আর যতটা ম্যাচ হবে ততটা নেবেন। সাধারণ রিডিং, জেনারেল রিডিং যেটুকু মানে আসবে সেটা নেবেন। জোর করে নিজের সঙ্গে নেবেন, মানে আপনার যদি জীবনে এগুলো না ঘটে সেগুলো জোর করে করাবেন না। আর টাইমলেস রিডিং, যার কাছে যখন যে ভিডিও আমার যাবে, আপনি জানবেন কিছু না কিছু মেসেজ ওর মধ্যে আছে। একবার দেখা হয়ে গেলেও যদি সেটা আপনার কাছে রিপিটেড হয়, কিছু প্রশ্নের উত্তর নিশ্চিত আপনি পেয়ে যাবেন ওখানে। তো যাই হোক, চলুন আজকে যার জন্য মেসেজ আসছে, মেসেজ হচ্ছে যে এই রিসেন্ট, ঠিক আছে, রিসেন্ট আপনার বাড়িতে যদি কোনো পোষ্য থাকে, মানে অ্যাকোরিয়াম আছে, যাদের পশু পাখি, কুকুর, বিড়াল, মানে যারা যেরকম কিছু পুষেছেন, এরকম পোষ্য, বা 2-3 দিনের ভিতরে যদি আপনি দেখেন আপনার সামনে কিছু মরে পড়ে আছে, আজকের মেসেজ তার জন্য। আপনার বাড়ির মাছ মরেছে, আপনার বাড়ির পাখি মরেছে, আপনার বাড়ির কিছু একটা জিনিস মারা গেছে, ঠিক আছে, বা আপনি কোনো টিকটিকে মরে পড়ে থাকতে দেখছেন, ছাদে কোনো পায়রা মরে পড়ে আছে, কোথাও না কোথাও যদি এরকম কিছু জিনিস আপনার সঙ্গে হয়, তাহলে আজকের মেসেজ আপনার জন্য। কারণ কোথাও না কোথাও আপনার ওপরে অনেক বড় ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, যেটা আপনার সেই পোষ্যটার ওপরে চলে গেছে, সে নিয়ে চলে গেছে। একটা জিনিস আপনারা সবাই ভালো করে শুনে রাখুন, যখন কারোর ওপরে কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়, ব্ল্যাক ম্যাজিক মানে কি, খারাপ জিনিস, খারাপ আত্মা, এই সমস্ত দিয়ে কাজ করা। হোয়াইট ম্যাজিক আলাদা জিনিস, ব্ল্যাক ম্যাজিক আলাদা জিনিস। তো যদি এরকম কিছু আপনার সঙ্গে কেউ আপনার উপরে করে থাকে, তো সেটা কিন্তু ব্যাকফায়ার হয়েছে। আপনি হয়তো সাময়িক অসুস্থ হয়েছেন, আপনি হয়তো সাময়িক ভোগান্তির মধ্যে পড়েছেন, কিন্তু মানে আপনার হয়ে সেই প্রাণীটি মানে আপনার দিকে যে ধেয়ে আসছিল মৃত্যু, সেই মৃত্যুটা কিন্তু সেই প্রাণীটি নিয়ে চলে গেছে। তো দেখুন আপনি কত বড় শত্রুর সম্মুখীন হয়ে আছেন। যদি আপনাদের সঙ্গে এরকম কারো কিছু হয়ে থাকে, তো ইমিডিয়েট আপনারা পার্সোনাল রিডিং নিন, রেমেডি করুন, প্রোটেকশানের জন্য তাবিজ ব্যবহার করুন, আমার কাছে হোক, যেখানে খুশি হোক, ঠিক আছে, যদি এরকম হয়ে থাকে সেটা করুন। কারণ কোথাও না কোথাও আপনাদের ওপরে কিন্তু প্রয়োগ চলছে। এটা নর্মালি নেবেন না, এটা নর্মালি নিলে কিন্তু আগে যে আপনার বিপদ হতে পারে, ইউনিভার্স আপনাকে সেটাই জানাচ্ছে। কারণ এই ট্যারো রিডিং, এই ট্যারো চ্যানেল কিন্তু এই জন্যই, যাতে আপনাদের কাছে সঠিকটা পাঠানো যায়। কারণ দেখুন, আমি যেহেতু এই চ্যানেল মানে আপনাদেরকে মেসেজ দিই, তো আমাকেও অনেক কিছু ফেস করতে হয়। সেই কারণে আমি বলবো যে আপনাদের জন্য যাদের সঙ্গে এরকম কিছু হয়েছে, তারা সাবধান হয়ে যান।
খুব ক্যাজুয়াল ব্যাপারটাকে নিয়ে নেবেন না, নর্মাল ব্যাপারটাকে নিয়ে নেবেন না, কারণ এখন কলিযুগের ব্যাপার, মানুষের চিন্তা ভাবনাই হয়ে গেছে কাকে মেরে কার নেব। এই কথাটা মাথায় রেখে দেবেন, কার টুপি কাকে পরাবো আর কাকে মেরে কারটা নিয়ে নেব। তো এখানে মানুষের মানসিকতা কিন্তু চেঞ্জ হয়েছে, ভালো না। আপনি পরিষ্কার ব্যক্তি, আপনি ভাবছেন আপনার মতোই সামনের ব্যক্তি, না, কোথাও বড় ভুল হচ্ছে। এরকম কেউ আছে যে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি করার চেষ্টা করছে। চলুন দেখি কে আপনার এই ক্ষতি করছে বা আগে কি হতে পারে সেই ব্যাপারে। যেহেতু আজকের মেসেজ এসছে, ডাউনলোড এসছে, সেটা আপনাকে জেনে নেওয়াটাই বেটার হবে। তো ট্যারোট থেকেই জানবো যে ফার্স্ট কে কেন করছে আপনার সঙ্গে, এটা কি কারণে করছে। হে মা কালী, হে ইউনিভার্স, হে গণপতি দেব, হে গ্রিন তারা মা, হে ভোলেনাথ, আমাকে মেসেজ দিন। ওকে, দ্য সান কার্ড, ওকে। ফার্স্ট কার্ড এসছে দ্য সান কার্ড, সেকেন্ড কার্ড হচ্ছে 9 অফ সোর্ড, দ্য হাই প্রিস্টেস, কুইন অফ কাপস, 7 অফ কয়েন, পেজ অফ কয়েন্স, 10 অফ ওয়ান্ড, 5 অফ পেন্টিকল, দ্য স্টার কার্ড, অ্যান্ড রিভার্স এসছে নাইট অফ পেন্টিকল। তো শুনুন, ফার্স্ট মেসেজ আসছে যেটা, সেটা হচ্ছে যে এখানে যার জন্য মেসেজটা আসছে, কোথাও না কোথাও আপনি একজন লিডারশিপ কোয়ালিটির মানুষ। লিডারশিপ কোয়ালিটির মানুষ মিনিংস হচ্ছে আপনি একা কাজ করতে ভালোবাসেন, আপনি আপনার পরিচালনা করার ক্ষমতা আছে, বা এরকমও হতে পারে যে আপনার নাম যশ খ্যাতি সম্মান সমাজে অনেক বেশি বেড়ে যাচ্ছিল, হঠাৎ করে আপনার নাম যশ খ্যাতি সম্মান বেড়ে যাচ্ছে, আপনার প্রতিপত্তি বাড়ছে, ঠিক আছে, কোথাও না কোথাও আপনাকে আপনার পরিচয়ে কেউ চিনছে। তো মানুষ যখন আপনাকে আপনার পরিচয়ে চিনবে, তখন আপনার আশেপাশের যে সমস্ত ব্যক্তি আছে তাদের ঈর্ষার কারণ হতে পারে। ধরুন সাপোজ কেউ আপনাকে আপনার বাবার নামে চিনত, তো সেই জায়গাটা যখন ট্রান্সফার হয়ে আপনাকে আপনার কাজের জন্য মানুষ চিনছে, তখনই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। তো কারো ফ্যামিলি ম্যাটার্স আসছে এখানে, যেখানে আপনার নাম আপনার পরিচিতি বাড়ার জন্য আপনার ফ্যামিলির লোক আপনার এগেনস্টে চলে যাচ্ছে, ঠিক আছে। এখন আপনার যে অবস্থাটা হয়েছে, আপনি একটা পাওয়ারফুল জায়গায় ছিলেন, এই মুহূর্তে নেই, কিন্তু এই মুহূর্তে আপনাকে 9 অফ সোর্ডের ঊর্জায় দিয়ে দেওয়া হয়েছে। হয় আপনি বিছানায় পড়ে গেছেন, হয় আপনি অসুস্থ হয়ে আছেন, না হলে আপনি চিন্তায় আপনার রাতের ঘুম চলে গেছে। ইভেন আপনার বাচ্চাও আছে, আমি দেখতে পাচ্ছি এখানে, আপনার কিডসও আছে এখানে দেখা যাচ্ছে, এবং আপনাকে নিয়ে সবাই টেন্স, ঠিক আছে। আপনার হাজবেন্ড আপনাকে নিয়ে চিন্তায় পড়ে গেছে কি হচ্ছে আপনার সঙ্গে। তো এই জিনিসগুলো আপনার সঙ্গে হচ্ছে। এবার চলে আসি কেন না এটা করছে কোনো মহিলা, মাদার ফিগার। এখানে মাদার ফিগার এসছে দ্য হাই প্রিস্টেস, 100% মহিলার এনার্জি এসেছে, কোনো মহিলা দ্বারাই কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং যে মহিলাটি খুব ইমোশনালভাবে আপনার সঙ্গে যুক্ত আছে, যে আপনার মুখে মিষ্টি কথা বলে আর আপনার পিছনে আপনাকে ছুরি মারার চেষ্টা করে, কোথাও না কোথাও
আপনার ম্যারিড লাইফকে নষ্ট করার জন্য, আপনার হ্যাপি লাইফকে, আপনার ম্যারিড লাইফকে নষ্ট করার জন্য আপনার সঙ্গে এই জিনিসটা করা হচ্ছে। ঠিক আছে, মাদার ফিগার কেউ আছেন যিনি এটা করছেন, সেটা নিজের মাও হতে পারে, বাউস মাদার হতে পারে, অর্থাৎ শ্বশুরবাড়ির তরফ থেকেও হতে পারে। ঠিক আছে, যে সব সময় যে আপনি মহিলা বলি শ্বশুরবাড়ির তরফ থেকে হবে এরকম কোনো ব্যাপার নয়, নিজেদের মায়ের থেকেও কিন্তু নেগেটিভ কিছু আসতে পারে। ইভেন আপনার যদি বাচ্চা থাকে, ডেফিনেটলি আপনার বাচ্চা আছে, তো আপনার বাচ্চার ওপরেও কিন্তু কিছু প্রয়োগ করা হচ্ছে। আপনার বাচ্চার মাইন্ডকে, আপনার বাচ্চার ব্রেনকে ক্যাপচার করা হচ্ছে, যাতে আপনার এগেনস্টে যায় আপনার বাচ্চা, আপনার কথা না শোনে, আপনার বিরুদ্ধে যে কোনো কাজ করে, বা তারা যে কাজটা করছে সেই কাজটা যাতে আপনার বাচ্চা সাথ দেয় তাদের, সেরকম কিছু ম্যানিপুলেট করা হচ্ছে। আলটিমেটলি আপনার আর্থিক জায়গাকে নষ্ট করানো হচ্ছে, আপনার সম্পর্ককে নষ্ট করানো হচ্ছে, আপনাকে দুঃখী দেখাটাই হচ্ছে সেই মানুষগুলোর প্রথম কাজ। তো দেখুন আপনাদের সঙ্গে, এবং যে করছে সে সর্বদা এমন মহিলা, সে যে সর্বদা ঠাকুরের কাছে নিজের ভালো না চেয়ে আপনার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছে যাতে আপনার জীবন ডাউন হয়ে যায়, আপনার জীবন খারাপ হয়ে যায়, আপনার জীবন তছনছ হয়ে যায়, এইরকম কেউ প্রার্থনা করছে ভগবানের কাছে, যে প্রে করছে। বটম অফ দ্য ডেকে কি আছে দেখুন, সে হয়তো আপনাকে এইভাবে কিছু টাকা দিয়ে আপনাকে আটকিয়ে রাখতে চাইছে, ঠিক আছে, আপনাকে গোলাম বানিয়ে রাখতে চাইছে, আপনাকে আগাতে দিতে চাইছে না, এরকম কারো এনার্জি আছে। তাই আজকে এখানে কিন্তু সেটা চ্যানেলিং হয়েছে, দেখুন কার সঙ্গে আসছে। কিন্তু মজার বিষয় হচ্ছে ভগবানের কৃপায় আপনারা নাম জপ করছেন, কিন্তু আপনার যে মানি, আপনার দিকে যে আসা টাকা ব্লকেজ দিয়ে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে এন্ড অফ দ্য ডে। অর্থাৎ রিডিংয়ের শেষে আপনাকে বলা হচ্ছে আপনি ধৈর্য ধরুন, আপনার মানি ব্লকেজ খুলে দেওয়া হবে। কিন্তু যদি দেখেন আপনার সঙ্গে এই জিনিসগুলো হয়েছে, অবশ্যই পার্সোনাল রিডিং নেবেন। পার্সোনাল রিডিং না নিলে কিন্তু আপনি উদ্ধার হতে পারবেন না, কারণ আমি দেখতে পাচ্ছি এই নেগেটিভ এনার্জি আপনার পিছনে পড়ে থাকবে বা পড়ে আছে। তো সেই জন্য এইটা কিন্তু যার সঙ্গে আসছে সে অবশ্যই এটা করবেন। ইয়েস, দ্য হায়ারোফেন্ট, কোনো গুরু, কোনো রিচুয়ালের দরকার আছে আপনার, কোনো রিচুয়াল না করলে এটা ক্লিনস করতে পারবেন না। ওকে, কিং অফ ওয়ান্ড। আর আপনি যখনই দেখবেন এই কাজটা করবেন, ক্লিয়ার করে নেবেন, পুনরায় আপনার যদি কাজ বন্ধ হয়ে থাকে, আপনার লাইফ যদি কোথাও একটা বন্ধ স্টাক হয়ে থাকে, আটকে থাকে সমস্ত কাজ, সেখানে কিন্তু আপনি ক্লিয়ারিটি পাবেন, সেখানে আপনি কিন্তু উন্নতি করতে পারবেন। এই মেসেজ আপনাকে দেওয়া হচ্ছে। চলুন আপনার জন্য কি গাইডেন্স আছে আমি দেখে নেব। ওকে, বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ, কার্ডিনাল মুন। আপনাকে বলা হচ্ছে একদম জোরালোভাবে আপনি নিজেকে রেডি করে ফেলুন, অর্থাৎ আপনি যে কোনোভাবে হোক নিজের প্রোটেকশানের জন্য ব্যবস্থা করুন, নাহলে কিন্তু আপনার আগে যে অসুবিধায় পড়তে পারেন আপনি। ওকে, ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার, নিউ মুন ইন স্করপিও। এখানে আপনাকে বলা হচ্ছে আপনার ভয়কে আপনি জয় করতে পারবেন, কারণ আপনি যখন ভয়কে জয় করে এর জন্য প্রোটেকশান নেবেন, সেটাই আপনার জন্য বেটার হবে। ইয়েস, প্রসপেরিটি লি অ্যাহেড, নিউ মুন ইন টরাস। আপনার দিকে কিন্তু প্রসপেরিটি আসছে, ধন ঐশ্বর্য আসছে, টাকা পয়সা সুখ শান্তি আসছে। আপনারা অবশ্যই এই কাজটা করুন। ইটস টাইম টু টেক অ্যাকশান। দেখুন এই সময় আপনাকে অ্যাকশান নিতে বলা হচ্ছে, আপনি অ্যাকশান নিন। যদি আপনার সঙ্গে এরকম কিছু হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই অ্যাকশান নিন। আপনি যদি অ্যাকশান না নেন তাহলে কিন্তু অসুবিধায় পড়তে পারেন। তো আপনাকে অ্যাকশান নিতে বলা হচ্ছে। তো চলুন, আপনাদের জন্য আজকে এই পর্যন্ত গাইডেন্স থাকছে। আচ্ছা, এবার আমরা দেখে নেব যে সমস্ত ভিউয়ার্সদের জন্য কি মেসেজ থাকছে, সবার জন্য কি মেসেজ থাকছে। ওকে, আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কি মেসেজ গাইডেন্স থাকছে সেটা দেখে নেব। ওকে, আজকে আমরা গাইডেন্স নেব আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য, যারা জয়মাকালী ট্যারো পরিবারের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কি মেসেজ আসছে, তাদের জন্য কি মেসেজ আসছে।
থ্যাংক ইউ। ওকে, লিভ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ ড্রিমার, ক্রিয়েট এ ফিউচার প্রিপেয়ার। আচ্ছা, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, এই সময় সময় নষ্ট না করে আগামী 2025-এর জন্য নিজেকে প্রিপেয়ার করুন, রেডি করুন, আপনার কাজ চালু হয়ে যাবে। আবার কেউ বসে থাকবেন না, কারোর জন্য মেসেজ এসছে, বসে টাইম ওয়েস্ট করবেন না। সেকেন্ড হচ্ছে লস্ট ইন দ্য রেইন অফ দ্য পাস্ট, ফাইন্ড দ্য ওয়ে টু দ্য প্রেজেন্ট মুমেন্ট অ্যান্ড লিভ। আচ্ছা, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, অতীতে আপনি যা খুশি আপনার হয়ে যাক, অতীতকে নিয়ে বসে থাকার দরকার নেই। লস্ট, যা খারাপ হয়েছে তাকে ছাড়ুন, সামনে আপনার জন্য বেটার কিছু আসছে, সেদিকে নজর দিন। অতীতে শুনুন, 2024টাকে এইভাবে শেষ করুন, কাকে কি বলেছেন, কাকে কি করেছেন, কি হয়েছে সেটা মাথা থেকে টোটালি বের করে দিন। যা হয়েছে ভালো হয়েছে, ভগবান যেটা চেয়েছে সেটা করেছে, এই ভেবে আবার নতুনভাবে যদি মনে হয় নিজের কাছে খুব রিগ্রেট লাগে যে নিজের খারাপ লাগছে আমি এটা করেছি, ভগবানের কাছে একবার কনফেস করুন যে আমার দ্বারা ভুল হয়ে গেছে, ভগবান আমাকে ক্ষমা করে দিন, আমি এটা করতে চাইনি, বলে আবার নতুন করে আপনি আগিয়ে চলুন। কারণ অতীতকে যদি সেই টানতে থাকেন, আবার 2025টা নিউ সালও আপনারও শেষ আসবে না, সেই পুরোনোটাই চলতে থাকবে। তো দি এন্ড করুন, কি লস হয়েছে, কি খারাপ হয়েছে ছেড়ে দিন, দিয়ে আবার আগিয়ে যান, সামনের দিকে তাকান, আপনার জন্য বেটার কিছু আছে। ফলো ইয়োর ভিশন, ঠিক আছে। কিছু বন্ধুকে বলা হচ্ছে নিজের ভিশন, নিজের লক্ষ্যকে ফলো করুন, অতীত নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। নেভার লস সাইট অফ হোয়াট ইজ রিয়েল ইম্পর্টেন্ট। তো এখানে আপনাকে বলা হচ্ছে যে তোমার জন্য, তোমার জীবনে এখনো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা হারায়নি তোমার কাছ থেকে, তাই সেখানটাকে তোমাকে নতুন করে কিছু তৈরি করতে বলা হচ্ছে। তো এখানে ভিশন, আপনার লক্ষ্য যেটা আছে সেটা আবার পুনরায় চালু করুন। যদি যে বন্ধুরা কোনো কাজ করছিলেন বন্ধ করে দিয়েছিলেন, এনার্জি লো লাগছিল, তাদেরকে বলা হচ্ছে যদি খুব ইন্টারেস্ট থাকেন ব্যাপারটায় পুনরায় চালু করুন, সেটা আপনাদের জন্য বেনিফিট দেবে। ওকে, সাকসেস অ্যান্ড হ্যাপিনেস আর কামিং, এনজয় অ্যান্ড সেলিব্রেশন লাইফ। আপনি বলছি না কোনো সাকসেস আপনাদের জন্য আসছে, কিছু বন্ধুর জন্য সাকসেস আসছে, সেলিব্রেশন লাইফে আনন্দ খুশি, বন্ধু বান্ধব সব ফিরে আসছে আপনার লাইফে, যদি আপনি অতীতকে ভুলে যেয়ে আবার নতুনে পা দিয়ে যান। এ মেসেজ ইজ ট্রাইং টু রিচ আউট। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে কোনো মেসেজ আপনার দিকে আসতে পারে বা কোনো খবর আপনি পেতে পারেন। বি ভিগেন্টাল অ্যান্ড স্পিরিট ওয়ার্ল্ড উইথ দ্য ফাইন্ড অ্যান্ড টাচ ইউ। তো আপনাকে স্পিরিচুয়াল কোনো না কোনো মেসেজ দিতে পারে, কোনো না কোনো সাইন আপনাকে দিতে পারে। কোনো জায়গায় আপনি কোনো ভিডিও দেখছেন, কোনো জায়গায় কোনো লেখা পড়লেন, সেটা হয়তো আপনার জন্য কাজ করতে পারে। আপনার মন বলবে যে এই লেখাটা নিশ্চিত আমাকে কিছু বলছে, বা এই ভিডিওটা নিশ্চিত আমার জন্য। তো এই মেসেজ আপনার জন্য আছে। আচ্ছা, আর কিছু গাইডেন্স নেব আপনাদের জন্য। ওকে, ফেয়ারিজ, phase and cycle, there is a beginning with the every ending, illusion are revealed and রিলিজড। আপনাকে বলা, যেটা আমি মেসেজ আগে দিলাম যে অতীত খারাপকে রিলিজ করুন, করে আগিয়ে চলুন, অতীত ধরে বসে থাকলে আপনার অসুবিধা হতে পারে। ওকে, আর্কাঞ্জেল মাইকেল, ঠিক আছে। ট্রাস্টিং হ্যাভেন, আপনাকে যে মেসেজ দেওয়া হচ্ছে বিশ্বাস করুন, এটা স্বর্গীয় মেসেজ, ডাইরেক্ট আপনার দিকে আসছে। যদি ট্রাস্ট করেন সেটা আপনার জন্য বেনিফিট দেবে। ইউ আর এ সেফ, যারা ভয় পাচ্ছেন যে এই বুঝি কিছু হয়ে গেল, এই বুঝি কিছু হয়ে গেল, তো আপনাকে বলা হচ্ছে ইউ আর এ সেফ। অ্যাঞ্জেল স্ট্যান্ড ক্লোজ, অ্যাঞ্জেল আপনার পাশেই দাঁড়িয়ে আছেন। স্যারেন্ডার ইউর কানেকশন উইথ অ্যালাউ টু দ্য মিরাকেল টু অকার। আপনি যখনই অ্যাঞ্জেলকে স্যারেন্ডার করে দেবেন তখনই আপনি মুক্ত হয়ে যাবেন খারাপ জিনিস থেকে। তো স্যারেন্ডার করে দিন, ভগবানের উপরে ছেড়ে দিন, বলে দিন যে আমি আর পাচ্ছি না, আপনি এবার দেখুন আপনি কি করবেন, আমি আপনার শরণাপন্ন। তখন দেখুন কি হয়। আর্কাঞ্জেল মাইকেল এসে গেছেন। আর্কাঞ্জেল মাইকেল এখানে আপনাদেরকে প্রোটেকশন দিচ্ছে। থ্যাংক ইউ আর্কাঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। থ্যাংক ইউ ফর সেভিং মি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে,
Gaia, earth connection, be mindful, the planet, come back to the earth, stay grounded. কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে বন্ধুরা, আপনারা পৃথিবীতে কিছু করার জন্য এসেছেন, পৃথিবীর ভাইব্রেশনকে রেজ করার জন্য এসেছেন। আপনারা সেই মানুষের মধ্যে পড়েন যারা পৃথিবীর ভালো চান, পৃথিবীকে গাছপালা লাগিয়ে মানুষের উন্নতি, মানব কল্যাণের জন্য বেশ কিছু বন্ধুরা কাজ করেন। তাদের জন্য মেসেজ আসছে যে গ্রাউন্ডেড হন, যত মাটির স্পর্শে যাবেন, গাছপালা এর মধ্যে ইনভলভ থাকবেন, তত বেশি কিন্তু আপনি নিজের জীবনের আনন্দ উপভোগ করতে পারবেন এবং সব কিছু ঠিক লাগবে। কার্নুন্স, লাইফ ফোর্স, এক্সপ্রেস ইউর ডিভাইন প্যাশন, সেন্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল পাওয়ার ইনক্রিজ। এখানে বলা হচ্ছে বন্ধুরা, যাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খারাপ কোনো রিলেশন, খারাপ কোনো ছিল, ডিস্টেন্স ছিল, তাদের মধ্যে পুনরায় রিলেশনশিপ এক হবে, কারণ এটা প্রকৃতি, ঠিক আছে, এটা প্রকৃতিগত, অ্যাং আর ইয়াংয়ের ঊর্জা এক হতেই হবে, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। ওকে, তো আপনাদের জন্য গাইডেন্স এটা থাকছে। আর ট্যারোট থেকে দেখব আপনাদের জন্য কি মেসেজ আছে, আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে আজকে ট্যারোট থেকে। কোনো মেসেজ পজিটিভ নেগেটিভ কোনো মেসেজ। হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা ঘুরছে আপনাদের, ঠিক আছে, যারা ট্রাস্ট করেছেন তাদের ভাগ্যের চাকা ঘুরছে, কেউ আটকাতে পারবে না, আপনি রেডি হয়ে যান, আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। ওকে, দ্য ফুল কার্ড, ঠিক আছে, এখানে ফুল কার্ড মানে হচ্ছে ভগবানের উপরে ভরসা করে আগিয়ে যাওয়া, যে ভগবানের উপরে ভরসা করে আগিয়ে গেছেন তার জন্য কিন্তু ভীষণ পজিটিভ, ভগবান আপনাকে রাস্তা দেখাচ্ছেন এবং আপনার পুজো, আপনার সাধনা, আপনার ভগবানকে ডাকা ব্যর্থ যায়নি। ও গড, দেখুন, ডেভিল ঊর্জা রিভার্স, ইয়েস, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি, যেখান থেকে এসেছে সেখানে পাঠিয়ে দাও। আমিও জানি ব্যাকফায়ার হয়েছে, ঠিক আছে, দেখুন, যে আপনার পিছনে ডেভিলের ঊর্জা পাঠিয়েছিল তাদের দিকেই ব্যাকফায়ার হয়েছে। নে এবার বোঝ তোরা কীরকম, আপনার ম্যারিড লাইফকে যে নষ্ট করার চেষ্টা করেছিল, আপনার সুখের জীবনকে যে নষ্ট করার চেষ্টা করেছিল, তার দিকে ফিরে গেছে। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনাদের কিচ্ছু হবে না। ইয়েস, দেখুন, হাই প্রিস্টেস রিভার্স এসছে, মানে কোনো মহিলা যে আপনার ক্ষতি করছিল বা যার দ্বারা আপনার ক্ষতি হচ্ছিল, এরকম কোনো মহিলা শত্রু যদি আপনার ছিল, তার দিকে রিভার্স গেছে, তার এনার্জি তার দিকেই ফিরে গেছে। স্টে ওয়েল আপনি দেখুন, এস অফ পেন্টিকেল, অর্থাৎ আপনার জীবনে আবার সব কিছু ঠিক হয়ে যাচ্ছে, আপনি নির্ভাবনায় থাকুন। আর যাদের জন্য অবশ্যই বলবো বন্ধুরা, যাদের জন্য মেসেজটা এসছে, অবশ্যই আপনারা মাথায় রাখবেন প্রোটেকশানের দরকার আছে। সব সময় ডিভাইন আপনাকে গার্ড করে যাবে, কিছু জিনিস থাকা সত্ত্বেও সেটা আপনারা করবেন না, সেটা ঠিক নয়। পুজো পাঠ অবশ্যই করবেন, ছোট ছোট রিচুয়াল আপনারা অবশ্যই করবেন, আর প্রোটেকশান তাবিজ অবশ্যই কাছে রাখবেন। 100% এটা কাজ করে, না হলে কিন্তু বন্ধুরা বিপদ হতে পারে। আর যাদের কাছে আছে তারা বুঝতেই পারছেন তারা কতটা সেফ। আর এই পর্যন্তই আপনাদের জন্য মেসেজ থাকছে। এরপর আমরা একটু দেখে নেব আপনাদের চ্যানেলিং মেসেজ কি আছে। তো বন্ধুরা চলুন চ্যানেলিং মেসেজ আপনাদের জন্য কি আছে দেখে নেব। আর আপনাদের রাশি অনুযায়ী ভিডিওগুলো দিচ্ছি, যাদের যাদের রাশি অনুযায়ী দেখে নেবেন। তারপরে একটা বড় ভিডিওতে আপনাদের সবার জন্য 2025-এর রিডিংটা নিয়ে আসবো। আজ্ঞাচক্র হিল হয়ে গেছে, কারো আজ্ঞাচক্র হিল হয়ে গেছে, আপনি সত্যি দেখতে পাচ্ছেন, সত্যি দেখতে পাবেনও। যদি কেউ আপনাকে কিছু লুকাচ্ছিল সেটা আপনি সত্যি দেখতে পাবেন। আপনি সিদ্ধি পেয়ে গেছেন, কোনো বন্ধু আপনি যদি এতদিন সাধনা করেছিলেন তার সিদ্ধি আপনি পেয়ে গেছেন, আপনি হয়তো জানেনও না আপনি সিদ্ধি পেয়ে গেছেন। ডিভাইন প্রোটেকশান, ঠিক আছে, আপনাকে ডিভাইন প্রোটেকশান দেওয়া হচ্ছে, সুরক্ষা দেওয়া হচ্ছে আপনাকে।
ভালো কাজের জন্য যারা আর্থ মিশনের কাজ করে তাদেরকে প্রোটেকশন ডিভাইন দেয়, ঠিক আছে। এটা না অনেকে জানে না, অনেকে ভাবে যায় এই লাইনে আসা, এই কাজ করা নিজেরা নিজেরা চুজ করে। না বন্ধুরা, নিজেরা নিজেরা এই কাজে চুজ করা হয় না। আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে যেটা দেখেছি, ইম্পসিবল, এটা আমরা নিজেরা চুজ করি না, ঠিক আছে। আমি কোথা থেকে কোথায় পৌঁছেছি, মানে আমি যদি আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা মাথায় হাত দিয়ে বসে পড়বেন, এটা কি করে হতে পারে। তো এগুলো মানে ভগবান পছন্দ করেন কাকে দিয়ে কি করানো হবে। তো এগুলো কিন্তু কোনো ফেক ব্যাপার নয়। যারা যারা আমার মতো এরকম কাজ করছেন, যদি আপনারাও কোনো গার্জেন দেখেন আর আপনার বাড়ি কোনো সন্তান যদি এটা করতে থাকে, এরকম ধরনের কিছু পুজো পাঠ এগুলো করে, তাদেরকে বাধা দেবেন না, কারণ কোথাও না কোথাও তাদের ডেস্টিনিতে এগুলো আছে। তো একটুখানি ভালো করে দেখবেন, তাদের বিপক্ষে যাবেন না, কারণ এগুলো খারাপ কাজ নয়। তো এটা মাথায় রাখবেন। যদি কোনো গার্জেন আপনি দেখেন আর আপনার বাড়ির বাচ্চা কেউ এরকম করে, তাকে অবহেলা করবেন না। আপনার শত্রু ছোট চুল, ঠিক আছে। আপনার যে শত্রু তার পরিচয় হচ্ছে ছোট চুল। তার পুরুষ মহিলা যেও হতে পারে সে। ইউনিভার্স আপনাকে সাহায্য করছে, ইউনিভার্স আপনাকে সাহায্য করছে, আপনি নিশ্চিন্তে থাকুন, ইউনিভার্স আপনাকে সাহায্য করছে। মৃত্যুর কালা জাদু, বেঁধে রাখা কালা জাদু, আমি বললাম না আপনার উপরে ডেথ স্পেল করা হয়েছিল। আপনারা যারা যারা এরকম কিছু দেখেছেন, প্লিজ পার্সোনাল রিডিং নেবেন, কাটানোর জন্য কিছু ব্যবস্থা থাকলে সেটা নিন। প্রোটেকশন তাবিজের অবশ্যই দরকার আছে। বাড়ির উত্তর দিকে ডামরু ছবি লাগাও। আপনার বাড়ির উত্তর দিকে আপনি ডামরুর ছবি লাগাতে পারেন, ডামরু লাগিয়ে রাখতে পারেন, সেটা আপনার জন্য বেনিফিট দেবে। কালা জাদু 1000 গুণ বেশি হয়ে ফিরে গেছে আপনার শত্রুর দিকে। ইয়েস, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি, ব্যাকফায়ার, ফিরে যায়, যে করেছে তার দিকে ফিরে যায়। তুমি তোমার ক্ষমতাকে চেনো, ইন্টেন্ড অ্যান্ড ক্রিয়েট। আপনাকে বলা হচ্ছে আপনার ক্ষমতাকে আপনি চিনুন, আপনি জানুন, আপনি কি করতে পারবেন সেই বিষয়ে আগে জানুন। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, সুখ এবং দুঃখ একসাথে চলে। ইয়েস, সুখ থাকলে দুঃখ আসবে, দুঃখ থাকলে সুখ আসবেই। তাই ভেঙে কেউ পড়বেন না। কিছু জিনিস, কিছু সিচুয়েশন, কিছু ঘটনা এমন সামনে আসে মনে হয় আমরা সব শেষ হয়ে যাই। না, একটু ধৈর্য ধরবেন, একটু নিজেকে ঠান্ডা করবেন, রাস্তা একটা না একটা বেরোবে। পুনরায় নিজের জায়গা ফিরে পেয়েছো, কাউকে বলা হচ্ছে পুনরায় নিজের জায়গা ফিরে পেয়েছো। ওজন বাড়াতে চাইলে, কেউ যদি খুব রোগা থাকে, যদি কেউ ওজন বাড়াতে চায়, 52826968 ব্লু কালি দিয়ে বাঁ হাতে আপনি লিখতে পারেন। আপনার জীবনে পুরানো প্রেম ফিরে আসছে, কারো জীবনে পুরানো কোনো প্রেম ফিরে আসছে আপনার জীবনে, ঠিক আছে। কেউ আপনার এক্স আপনার লাইফে ফিরে আসতে পারে। যাদের মনে হচ্ছে আমার ভাগ্য খারাপ, সুইচ ওয়ার্ড ফাইন্ড হোল্ড, এইটা লিখতে পারেন বা বলতে পারেন, ফাইন্ড হোল্ড, ফাইন্ড হোল্ড, ফাইন্ড হোল্ড। আই ওয়েলকাম অ্যান্ড নার্চার দ্য নিউ ইন মাই লাইফ। আপনাকে বলা হচ্ছে আপনার নতুন করে আপনি আপনার জীবন যেন কোথাও দান পেয়েছেন, ভগবান আপনাকে নতুন করে জীবন দান দিয়েছে, তো আপনি সেটাকে নার্চার করুন, পুরনো অতীতকে ছেড়ে দিন। আর কিছু মেসেজ, আর কিছু মেসেজ। নিজের যত্ন নাও, মাদার আর্থ গায়া তোমাকে ভালোবাসে ও লাইট দিচ্ছেন। আপনাকে বলা হচ্ছে নিজের যত্ন নিন। কোথাও নিজের যত্ন নিতে আপনি ভুলে গেছেন, যত্ন নেওয়ার খুব দরকার আছে, সেলফ লাভের দরকার আছে। তোমার কাছে যা জ্ঞান আছে সেটি অন্যদের কাছে দাও। আপনার কাছে যদি কোনো জ্ঞান থাকে আপনি অবশ্যই সেটা শেয়ার করতে পারেন অন্যদের কাছে। ওম ক্লিম কালিকায় নমঃ, এই মন্ত্র আপনাদেরকে পাঠ করতে বলা হচ্ছে।
যদি বারবার কেউ খারাপ কিছুর সঙ্গে জড়িয়ে পড়ে, 21356119, খারাপ কিছু মানে নেশা, কোনো বাজে হ্যাবিট, যদি আপনি ইচ্ছে না থাকা সত্ত্বেও যদি বারবার জড়িয়ে পড়েন, এই নাম্বারটা ব্লু কালি দিয়ে আপনি লিখতে পারেন। ওকে, বাড়ির ইস্টে কিছু সমস্যা আছে, আপনার বাড়ির পূর্ব দিকে দেখুন কোনো সমস্যা আছে। লাস্ট মেসেজ, লাস্ট। কেউ বেশি আবেগপ্রবণ হলে 12215987641 ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখতে পারেন আপনি। ওকে, আজকে এই পর্যন্ত মেসেজ থাক। আচ্ছা, স্পিরিট গাইড বলছে আর দুটো মেসেজ নেই। ওকে, দেয়ার ব্ল্যাক ম্যাজিক উইল অ্যাটাক ব্যাক টু দেম, আপনাকে যারা ব্ল্যাক ম্যাজিক করেছিল ঘুরে তাদের দিকেই ফিরে গেছে এবং তাদেরকেই অ্যাট্রাক্ট করেছে। মানে বুঝতে পারছেন, চরম আকারে আপনাদের উপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছিল, চরম আকারে। ওকে, শিশুর জন্য অর্থাৎ যাদের বাচ্চা হচ্ছে না তাদের জন্য 112121 ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখুন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই মেসেজ থাকুক। আবার আপনাদের জন্য আমার রাশিফলের ভিডিওগুলো আনতে হবে, তো রাশিফলের মাঝখানে আমি এরমভাবে ভিডিও দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখবেন। আর প্রত্যেকে ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই টোটকাগুলো করবেন, যেখানে প্রবলেম হচ্ছে, যেখানে দেখছেন। আর হনুমান চালিসা পাঠ করবেন, বজরংবাণ পাঠ করবেন, মারক মন্ত্র করবেন। আচ্ছা, মারক মন্ত্র মানে বলে রাখি, অনেকে মারক মন্ত্র কথাটা শুনলে হয়তো ভয় পেয়ে যাবেন, বাবা কাকে মারার জন্য নাকি রে বাবা, এরম কোনো ব্যাপার নেই। মারক মন্ত্র মানে হচ্ছে যদি কেউ আপনার উপরে খারাপ কিছু করে, সেই খারাপ জিনিসটাকে নষ্ট করার জন্য, সেই ব্যক্তিটাকে মারার জন্য না, খারাপ জিনিসটাকে, কোনো খারাপ জিনিস আপনার দিকে পাঠানো হয়েছে সেটা থেকে আপনাকে বাঁচতে হবে। তো তার জন্য আপনাকে মারক মন্ত্র প্রয়োগ করতে হবে। আর অবশ্যই আপনারা মারক মন্ত্র জেনে নেবেন, যারা রিডিং করাচ্ছেন, যারা কাজ করাচ্ছেন, 100% আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের কিন্তু সব কাজ হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, জয় মা কালী।